মেয়ের জন্মদিন উপলক্ষে বড় মেয়ের আবদারে কিছু মজার খাবার তৈরি করে নিয়েছিলাম আর কিছু সামান্য উপহার রেখেছিলাম ওর জন্য। কিভাবে কি করলাম তাই নিয়ে সাজালাম ছোট্ট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। দেশের এই কঠিন অবস্থায় এরকম একটা ভিডিও একেবারে শেয়ার করতে ইচ্ছা করছিল না, কিন্তু কি আর করা, আমার হাতে আর কোনো ভিডিও করা নেই, কারণ কোনোভাবে ভিডিও করতে ইচ্ছা করে না। ওর বার্থডে গিয়েছিল 1 তারিখে আর আজ আমি 3 তারিখে ভিডিওটা শেয়ার করছি। আমার কাছে কোনো ভিডিও করা নেই, কিন্তু আমরা যারা ভিডিও তৈরি করি তারাই তো জানে যে প্রতিদিন ভিডিও আপলোড না করলে পেজের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাই চিন্তা করলাম আজকে এই ভিডিওটা শেয়ার করি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মেয়ের আবদারে এখানে দম বিরিয়ানি তৈরি করে নিচ্ছিলাম আর ওর জন্য একটা কেক আনা হয়েছে, ওর পছন্দের কিছু গিফট ওকে দিয়েছিলাম, এই করেছিলাম আয়োজন। ইচ্ছা ছিল এবারের জন্মদিনটা একটু বড় করেই উদযাপন করব, সবাইকে দাওয়াত করব, সবাই আসবে, কিন্তু দেশের এই পরিস্থিতি সেটা আর হলো না। আর আমার মন একদমই চাচ্ছিল না এই অবস্থায় একটা বড় আয়োজন করি মেয়ের জন্মদিনে। তাই যতটুকু করা যায় বা ওর ইচ্ছায় যতটুকু করতে পেরেছি সেটাতেই সে বেশি খুশি হয়ে গিয়েছে, কারণ ও বুঝতে পারে এখন যেহেতু একটু একটু বড় হচ্ছে, তাই এইটুকুই আবদার করেছিল আমার কাছে। তো আমি সেটাই ওর জন্য তৈরি করে নিচ্ছিলাম। যে ও বলেছিল বিরিয়ানি রান্না করতে, তো আমি এখানে দম বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে চালটাকে সিদ্ধ করে নিয়েছি, এরপর মাংসটাও রান্না করে নিয়েছি। প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, যতটা মানে সিদ্ধ করার জন্য যতটুকু সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হয়। এরপর আমি এখানে দম বিরিয়ানিটা সেট করে নিচ্ছিলাম সব কিছু দিয়ে, সাথে দিয়ে দিয়েছিলাম হাতে তৈরি গাওয়া ঘি। আর এবার সব কিছু রেডি হয়ে গিয়েছে, এবার দমে দিয়ে দেবো। বেশ খানিক্ষণ দমে রেখে দিলে পুরোপুরি রান্না হয়ে যাবে। চালটা যেহেতু আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম আর বাকিটা দমে সিদ্ধ হয়ে যাবে, আর বাকি সব কিছুই আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই তো এখন দমে দিয়ে দিলাম বেশ খানিক্ষণের জন্য। প্রায় আধা ঘন্টা আমি দমে রেখেছিলাম আর মানে দম বিরিয়ানিটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি কেটে নিলাম, দেখুন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার মেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল যে একটা খাবারের বায়না করেছিল, মা অনেক মজা করে রান্না করেছে। ছোট মানুষ এখনও বোঝে না, যেটুকু বায়না করে সেটুকু পূরণ না করলে হয় বলুন। আর দেখুন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিলো, ও খুব পছন্দ করে খেয়েছিল। তো এই তো রান্না করা হয়ে গিয়েছিল, তো আমি খাবারটা একটু মানে ওকেই খাইয়ে দিয়েছিলাম, চেক করে নিচ্ছিলাম। আর ওর জন্মদিনে আয়োজনে আমি এখানে একটা কেকও আনিয়েছিলাম ওর বাবাকে দিয়ে, ছোট্ট একটা কেক। এইটুকু না করলে কি হয় বলুন, ছোট মানুষ, তার জন্য তো এইটুকু করাই যায়। আর এই তো ওর জন্মদিনের জন্য আমি যা আয়োজন করেছিলাম, এখানে একটা কেক এনেছিলাম, বিরিয়ানি রান্না করেছিলাম আর ওর পছন্দের কিছু গিফট রেখে দিয়েছিলাম। এই আয়োজনে আমার মেয়েটা অনেক খুশি, তাই দেখেই খুব ভালো লাগছিল। অল্পের মধ্যে যা করেছি তাতে সেই খুব খুশি হয়েছে। এরপর ওরা কেকটা কেটে নেবে, যেহেতু দেশের এই অবস্থায় আনন্দ করে কেক কাটার মতো একদমই ইচ্ছা ছিল না, তাই ওরা 2 বোন মিলেই বসে পড়েছিল কেক কাটার জন্য। এর ভিতরে ওর বাবাও চলে আসলো, তো ওর বাবা বললাম যে একটু বসো, যেহেতু ছোটো মানুষ একদমই মানে ওর কাছে ভালো লাগবে না, তাই সেও একটু বসলো, কেকটা কেটে নিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। দোয়া রইল সবার জন্য, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ইনশাল্লাহ দেশের পরিস্থিতি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। আর আমরাও দোয়া করি যেন দেশের পরিস্থিতি খুব দ্রুততার সাথে ঠিক হয়ে যায়, সব কিছু যেন আগের মতো সচল হয়ে ওঠে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ।